পলিনোমিয়ালের রুট বের করা। ইনফ্যাক্ট একখানা অঙ্ক যেটা বাইসেকশন মেথড দিয়ে করা যায়, সেটা নিউটন র্যাপসন মেথড দিয়েও করা যায়। তাহলে যে অঙ্কগুলো আমরা বাইসেকশন মেথডে করেছি, সেই অঙ্কগুলো ট্রাই করবি নিউটন র্যাপসন মেথডে। যে অঙ্কগুলো আমরা নিউটন র্যাপসন মেথডে আজকে করব, সেগুলো ট্রাই করবি বাইসেকশন মেথডে। এটা হচ্ছে কি বলতো, মানে আরো বেশি অঙ্ক প্র্যাকটিস হবে। ব্যাপারগুলো খুব শক্ত নয়, কিন্তু প্রসিডিওর গুলো খুব ভালো করে মনে রাখতে হবে। প্রসিডিওর গুলো একটা জায়গায় লিখে রাখতে হবে। তুই যদি একটা জায়গায় প্রসিডিওর গুলো লিখে রাখিস, মাঝে মাঝে উল্টাবি, তোর জিনিসটা অল এলস কি হবে, তুই নিউটন র্যাপসন মেথডটা তোর মনে পড়লো না, তুই হয়তো সেখানে বাইসেকশন বসিয়ে দিলি। সব থেকে বেশি ভুল করে স্টুডেন্টরা এটাই, যে প্রসেসটা মনে পড়ে না। এত বেশি প্রসেস আছে, সেই প্রসেস গুলো মনে পড়ে না। প্রসেস মানে এরপরে ইন্টারপোলেশন ধর করাবো, নিউটন ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, ট্রাপিজয়েডাল, সিমসন ওয়ান থার্ড রুল। আমরা এখানে নিউটন র্যাপসন করছি, বাইসেকশন করছি, গস এলিমিনেশন, গস সাইডাল ইটারেশন মেথড, অয়েলার্স মেথড, মডিফাইড অয়েলার্স, রাঙ্গে কুর্তা মেথড, প্রেডিক্টর কারেকশন মেথড। প্রচুর মেথড আছে, খান 12-14টা মেথড করবি, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা মেথডের একটা জিনিস আছে, এই জিনিসগুলো যেগুলো করছি সেগুলো কিন্তু পলিনোমিয়ালের ক্ষেত্রে, ঠিক আছে? পলিনোমিয়াল আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন যেগুলো, তার ক্ষেত্রে। তবুও স্টিল এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? নিউটন র্যাপসন মেথড পড়তে গেলে আমি সেই জন্যই বলেছিলাম আগের দিন যে টেলর সিরিজ কিন্তু ভালো করে পড়তে হবে। টেলর সিরিজের অঙ্ক কিন্তু দেবে, জাস্ট টেলর সিরিজ থেকে। আমরা নিউটন র্যাপসন মেথডে টেলর সিরিজের অ্যাপ্লিকেশন জাস্ট করবো, জাস্ট সিরিজটা লিখে অ্যাপ্লিকেশন করবো, আর কিছু ব্যাপার সেরকম। ওকে, নিউটন র্যাপসন মেথড আমরা বাইসেকশন মেথড করলাম, তাহলে নিউটন র্যাপসন মেথড করার দরকারটা কি? নিউটন র্যাপসন মেথড করার দরকার আর কিছুই না, নিউটন র্যাপসন মেথডে তোর রেজাল্টটা আরেকটু ইমপ্রুভ করবে। ওকে, রেজাল্টটা ইমপ্রুভ করবে। তো তোর পলিনোমিয়ালটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু 0। নিউটন র্যাপসন মেথডটাকে বোঝ। নিউটন র্যাপসন মেথডে আমরা কি ধরি, x0 এটা হচ্ছে একটা রুট অফ দিস ইকুয়েশন, এটা আমরা ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি আমরা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার কি করছি, এবার আমরা করছি x0 যদি রুট হয়, x1 লিখছি আমরা x0 প্লাস h। সেটা কি? সেটা হচ্ছে কারেক্ট রুট। x0টা আমরা রুট ধরে নিলাম, কিন্তু এটা তো ধরে নিচ্ছি, সেটা যে এক্স্যাক্টলি কারেক্ট রুট হবে তা তো জানি না। আমরা ধরছি x1 যেটা x0 প্লাস h, সেটা হচ্ছে কারেক্ট রুট। such that obviously তুই কারেক্ট রুটটা যদি তুই বসাস পলিনোমিয়ালে, তাহলে সেটা স্যাটিসফাই করবে, such that f of x1 equals to 0। ঠিক আছে, এবার f of x1 কে তুমি কি ধরলে, x0 প্লাস h। তাহলে f of x0 প্লাস h, এটাকে যদি আমি টেলর সিরিজ এক্সপ্যানশন করি, তাহলে টেলর সিরিজ এক্সপ্যানশনে দাঁড়াবে f of x0 প্লাস h f dash of x0 plus h square by factorial 2 f double dash of x0 plus h cube by factorial 3 f triple dash of x0 plus dot 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 চলতে থাকবে। আর এইটা f of x0 plus h equals to 0, তাই তো? কারণ x1 কে ধরেছি x0 plus h, মানে বেসিক্যালি this equals to 0। ঠিক আছে, আমি টেলর সিরিজ এক্সপ্যানশন করলাম। অবভিয়াসলি এই যে টেলর সিরিজ এক্সপ্যানশন করলে আমরা যত এগোতে থাকছি, তত এটা কি হচ্ছে, হায়ার অর্ডার ডেরিভেটিভ করছি, সেই ভ্যালুগুলো ছোট হয়ে যাচ্ছে। সেই জন্য এই হায়ার অর্ডার ডেরিভেটিভ ইন জেনারেলি এইখান থেকে, সেটাকে আমরা নেগলেক্ট করে দিই।
সেটা যদি নেগলেক্ট করি, পড়ে থাকছে কি? পড়ে থাকছে আমার এই দুটো টার্ম। তার মানে f of x naught plus h f dash of x naught equals to 0. এখান থেকে তুমি h এর ভ্যালু পাচ্ছ, that is minus of f of x naught by f dash of x naught. ঠিক আছে? তাহলে এই h এর ভ্যালুটা তুমি যদি এখন এই h এ পুট করো, তাহলে x1 টা কি দাঁড়াচ্ছে? x naught মাইনাস, কে এলো একটা, জয়েন করিয়ে দিয়েছিস এক্সপেক্টেড, x naught মাইনাস, কি লিখছি, f of x naught by f dash of x naught. ঠিক আছে, ক্লিয়ার? দুটো সোম ঘোষ। দুটো সোহম ঘোষ কে? সোহম? আমি স্যার ওটা হয়ে গেছিলাম, আর একটা থেকে ঢুকছি, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি স্যার ওটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে x1 equals to x naught minus f of x naught by f dash of x naught. এবার তুমি আবার অ্যাপ্রক্সিমেশন করছো। আবার অ্যাপ্রক্সিমেশন করছো মানে x1 টা তুমি কারেক্ট রুট নয়, তাহলে x naught তুমি ধরেছিলে একটা রুট, সেখান থেকে x1 পেলে। এবার একই রকম ভাবে x1 তুমি ধরছো মানে যেটা পেলে, সেখান থেকে তুমি x2 পাবে, তাই তো? তাহলে সেখান থেকে x2 পাওয়া মানে কি, x2 হচ্ছে একই রকম এক পদ্ধতি ফলো করলে, তাহলে সেটা হবে x1 এর টার্মে মাইনাস f of x1 বাই f dash of x1। তাহলে এটা যদি তুমি কন্টিনিউ করতে থাকো, তাহলে তুমি যে ইকুয়েশনটা পাবে, xn plus 1 equals to xn minus f of xn by f dash of xn। এই ফর্মুলাটা হচ্ছে তোমার নিউটন র্যাপসন ফর্মুলা। এই ফর্মুলাটাই নিউটন র্যাপসন ফর্মুলা। বেসিক্যালি এই জিনিসটাই তোমাকে করে করে যেতে হবে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ আচ্ছা, তাহলে একটা অঙ্ক আমরা দেখি আগে। এই ফর্মুলাটা মনে রেখে দাও, xn plus 1 equals to xn minus f of xn by f dash of xn। তার মানে বের করতে বেসিক্যালি তোমাকে কি হচ্ছে, বের করতে হচ্ছে তোমাকে প্রত্যেকবার, তোমাকে বের করতে হচ্ছে xn টা থাকছে, f of xn আর f dash of xn, সেইগুলো করে আবার xn plus 1, মানে তোমার x naught তুমি ধরে নিলে। এই ধরে নেওয়ার ব্যাপারটা কিন্তু তুমি বলবে স্যার f naught টা ধরবো কি? প্রথমে f naught টা ধরাটা তুমি অঙ্ক করতে করতে দেখবে তুমি মোটামুটি তোমার একটা আন্দাজ চলে আসবে তুমি কি ধরবে। ঠিক আছে? আর রুট নিশ্চয়ই তোমাকে এমন কিছু রুট দেবে না যে রুটটা তোমার 10, যে রুটটা তোমার 51, যে রুটটা তোমার 21.7। ইন জেনারেলি সেই জন্য কি ধরবো আমরা, সেই জন্য আমরা ওই 1, 2 এই টাইপের ধরবো। আর ট্রিগোনোমেট্রিক হলে পাই কিংবা পাই/2 এই টাইপের ধরবো। কারণ তুমি বেসিক্যালি যেটা ধরছো তার সঙ্গে তুমি এই অ্যাপ্রক্সিমেশনটা করছো, করে তুমি অ্যাকচুয়াল রুটের দিকে এগোতে থাকছো। ওকে? আচ্ছা, আমি স্টপ শেয়ার করে পরেরটায় যাচ্ছি। দেখো, ফর্মুলাটা মনে রাখবে। হুম, সাপোজ তোমাকে নিউটন র্যাপসন মেথডে এবং তোমাকে অঙ্ক কিন্তু দেবে, তোমাকে স্পেসিফাই করে দেবে।
এখানে নিউমেরিক্যালস এর অঙ্ক স্পেসিফাই করে দেয় যে এই মেথডেই করো। অঙ্কটা বাইসেকশন মেথডেও করতে পারতে, আমি সেই জন্যই বললাম বাইসেকশন মেথডে যে অঙ্ক করেছো সেইগুলো তুমি আবার নিউটন র্যাপসনে করবে, আর নিউটন র্যাপসনে আজকে যে অঙ্কগুলো করছো সেগুলো তুমি আবার বাইসেকশনে করবে। ঠিক আছে? সাপোজ এফ অফ এক্স, তোমার যে পলিনোমিয়ালটা সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 2x মাইনাস 5 ইকুয়ালস টু 0। সেম অঙ্ক হলে তো কোনো অসুবিধাই নেই। ঠিক আছে? ওকে, আচ্ছা তোমার কি লাগবে? তোমার এফ ড্যাশ অফ এক্স লাগবে। ওকে, ঠিক আছে, তুমি এখান থেকে এফ ড্যাশ অফ এক্স বের করছো। এফ ড্যাশ অফ এক্স এটা কত হবে? 3x স্কোয়ার মাইনাস 2। ওকে, ফর্মুলাটা লিখি। xn plus 1 equals to xn minus f of x by f dash of x। তাই তো? ক্লিয়ার? মানে বেসিক্যালি এই ফর্মুলা অনুযায়ী xn plus 1 equals to xn minus f of x মানে xn cube minus 2xn minus 5 by 3xn square minus 2। ঠিক আছে পাপাই? আর একটা জলের এখানে আছে, আচ্ছা ঠিক আছে। ও ঠিক আছে, তাও তাও একটা দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা এবার আমি সাপোজ এইখানে তো ধরে নাও তুমি একটা চুজ করে নাও, এক্স নট ইকুয়ালস টু 2 ধরলাম, এক্স নট ইকুয়ালস টু 2। তাহলে এফ অফ এক্স নট কত হবে বলো? 8 minus of 16 কত হবে? minus 13 এখান থেকে পাবে, হ্যাঁ কত? -13। 8 না sir কত হবে বলো? -1 sir -1, হ্যাঁ বলো দা। বাড়িতে আছি, এসো মিনিট 15 পর এসো। হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 8 ঘন্টা পরেই এসো। হুম 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 হুম, ঠিক আছে ঠিক আছে। তাহলে এফ নট হচ্ছে -1, আর এফ ড্যাশ এক্স নট কত হবে? ten 10। ভেরি গুড। তাহলে এবার তুমি x1 বের করো, কত হবে? 2 মাইনাস ওপরে -1 বাই 10, দ্যাট ইজ ইকুয়ালস টু 2.1। x1 পেলে, এবার x1 যদি পাও, এবার তুমি এফ অফ x1 বের করো। বলো এফ অফ x1 কত হবে? এগুলো তোমাদের বলতে হবে, আমি ক্যালকুলেট করছি না। এফ অফ x1, ক্যালকুলেটার সঙ্গে রাখবে, বারবার যেন বলেছি। এফ অফ x1 কত হবে বলো? এবার এক্স এর জায়গায় তুমি এইখানে এক্স এর জায়গায় তুমি বসাচ্ছ 2.1, এফ অফ x1
কত হবে? 2.1 এর হোল কিউব মাইনাস 2 ইন্টু 2.1 মাইনাস 5। তোদের আগে তো মনে হয় আমি করে ফেলবো, তোরা এখনো বলতে পারছিস না কত হবে। ক্যালকুলেটর নিয়ে বসিস নি। 2.1 ইন্টু 2 মানে 4.2, 0.061। আরে এতক্ষণ করতে লাগছে, বলবি তো কত হচ্ছে? 0.061। আচ্ছা, আর এফ ড্যাশ অফ x1 কত হবে? কত হবে? 3 ইন্টু 2.1 হোল স্কোয়ার মাইনাস 2, So 11.23. 11.23। তাহলে তাই যদি হয়, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x2? x2 হবে x1 মাইনাস এফ অফ x1 বাই এফ ড্যাশ অফ x1। তার মানে x1 2.1 মাইনাস এফ অফ x1 হচ্ছে 0.061 বাই 11.23। কত হচ্ছে ভ্যালুটা? 2.094568। এবার দেখ, তোদের যদি বাইসেকশন মেথড মনে থাকে, আমি সেকেন্ড স্টেপটাতেই যেখানে x2 করছি সেখানেই কনভার্জ করে যাচ্ছে ভেরি র্যাপিডলি। তুই যদি বেসিক্যালি এবার x3টা বের করিস, তুই দেখবি ওই 2.09 এর কাছাকাছি এই টাইপেরই কিছু একখানে আসছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। x3টা বের করে বলতে পারবি x3টা কত হবে? x2 এর ভ্যালুটা যদি এটা হয়, তাহলে x3 এর ভ্যালুটা কত হবে? x3 হচ্ছে x2 মাইনাস এফ অফ x2 বাই এফ ড্যাশ অফ x2। মানে x2 এর ভ্যালু এখানে পেয়ে গেছি 2.094568 মাইনাস, এইখানে তুই x2 এর ভ্যালু বসাবি আর এখানে x2 এর ভ্যালু বসাবি। বসিয়ে কত হচ্ছে আমাকে ভ্যালুটা বল একটুখানি ক্যালকুলেট করে। কত হচ্ছে তাড়াতাড়ি বল আমাকে কত হচ্ছে।
কি হলো রে, বল কত হচ্ছে? এতক্ষণ সময় লাগছে? 094,568. এখনো কেউ বলতেই পারলো না কত পাচ্ছেন। 2.292640. f of x2, আচ্ছা, f of x2 বেরিয়েছে 0.000184, আর f dash of x2? ওটা ক্যালকুলেট করছি। স্যার এফ অফ এক্স টুটা হচ্ছে 0.00018437,145। 18437, আচ্ছা 1843 অব্দি রাখছি এখানে, 1 2 3 4 5 6, 3 অব্দি নয় রাখলাম, ঠিক আছে। আর f dash of x2? 11.16164. 11.16164, 5 তাহলে 4 x2 5 16165। 1645 আছে, তো ওটা রাউন্ড আপ করে 5 নিয়ে নিতে পারি। আচ্ছা 165, ওকে। তাহলে x3 এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? আহ, বড় সড়ো ক্যালকুলেশন আছে এগুলো। 11.1616 আসছে স্যার এফ নট অফ ওইটা স্যার। ঠিক আছে 11.16165, তাহলে 0.000164 divided by 11.16165. সিনট্যাক্স এর চলে এলো। কেন? না না না, দাঁড়ান। 1 তার মানে এটা হচ্ছে 2.09458 মাইনাস 0.10⁻⁵, তাহলে 1 2 3 4, 0.40165 চারটে 014, হ্যাঁ 14 না, চারটে 165 015। ঠিক আছে, এই অ্যাপ্রক্সিমেশনটাই ঠিক করে করতে হবে, তুমি লাস্ট কত অব্দি নিচ্ছ সেটা বুঝে। তাহলে তুই 15 যদি ধরিস, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 2.094,568 মাইনাস 0.40, 2.09455। 2.0945535, 2.0945, 2.0945, তার মানে বেসিক্যালি 2.0945 is the root of this equation. 2.0945 is the root of the equation. শুধু x3 অব্দি করলে কত তাড়াতাড়ি এটা কনভার্জ করছে, এটাই তুই বাইসেকশনে করলে তোকে কিন্তু x7 x8 x10 অব্দি হয়তো করতে হতো, এখানে কিন্তু তোকে অতটা করতে হচ্ছে না, কিন্তু তোর ক্যালকুলেশনটা অনেক বড়, কিন্তু তোর আচ্ছা ক্যালকুলেশনটা অনেক। স্যার, হ্যালো হ্যাঁ বল। স্যার, লাস্টের দিকে আপনি যেটা লিখেছেন না 4.015, হুম, ওটা আমার 165 আসছে। ঠিক আছে, তোর 4.016 আসছে, তার কারণ তুই অ্যাপ্রক্সিমেশনটা হয়তো আগে করে নিয়েছিস। আচ্ছা, হুম, ওই জন্য ভ্যালুটা বেশি এসছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি 0.0145 এর স্কোয়ার যদি করি, আর তুই যদি 0.145টাকে তুই অ্যাপ্রক্সিমেশন করে 0.15 আগেই করে দিস, তার স্কোয়ার যদি করিস, তাহলে তুই ভ্যালুটা বেশি পাবি। হ্যাঁ মা, বলো। না না, করেন, আমি ক্লাস করছি মা। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ স্যার। এখন ঘর কর।
হ্যালো এবার বল। এক একদিন এক একটা মেথড শেখাবো। এবার বলো এবার কি এই বলছো? মেথডটা কিন্তু আর কিছু শেখানোর নেই। বাবা এখনো ফোন করেনি আমাকে কিন্তু। কেটে যাবে, কেটে গেলে জয়েন করবি আবার। নেমে গেছে? তার আগে আমি একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা নিজেরা করার চেষ্টা কর। শুধু আমি এক্স জিরোটা কি হবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? আমি লিখছি, কেটে দিচ্ছি এই পেজটা। কিছু মনে রাখবে না আমাদের যে পাসওয়ার্ড গুলো হয় তাহলে এখানে নেবে তো এটাই যদি তুই এফ অফ এক্স এটাকে 1 ধরতিস, তাহলে তোকে হয়তো আরেকটু বেশি করতে হতো। এটাই হচ্ছে ব্যাপার। এখন আজকে ওকে, ঠিক আছে দাও দেখছি। আচ্ছা দেখ, না, রুট বের করতে হবে তোকে। এফ অফ এক্স আমি লিখছি এক্স সাইন এক্স প্লাস কস এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? তুই এক্স নটটাকে পাই ধর, এক্স নটটাকে পাই ধর। এবার এফ অফ এক্স নট বের কর। তার আগে এফ ড্যাশটা বের করতে হবে। এফ ড্যাশ অফ এক্স, সেটা যদি করিস এফ ড্যাশ অফ এক্স বেরোবে তোর এখানে আহ, এটা গেলে কেটে যাচ্ছে, তাহলে সাইন আর মাইনাস সাইন কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স কস এক্স। এফ ড্যাশ অফ এক্স এক্স কস এক্স হবে, ঠিক আছে? এফ এক্স আর এফ ড্যাশ অফ এক্স পেয়ে গেলি। এবার তুই একটা একটা করে বের কর। প্রথমে এফ এক্স নট, তাহলে এফ ড্যাশ অফ এক্স নট, ঠিক আছে? সেখান থেকে তুই বের করবি এক্স ওয়ান, তারপরে বের করবি এফ অফ এক্স ওয়ান, এফ ড্যাশ অফ এক্স ওয়ান, সেখান থেকে বের করবি এক্স টু, তারপর বের করবি এফ অফ এক্স টু, এফ ড্যাশ অফ এক্স টু, সেখান থেকে বের করবি এক্স থ্রি। তুই আপাতত এক্স থ্রি অব্দি কর, এক্স থ্রি অব্দি করলেই তুই রুট পেয়ে যাবি। কারণ এক্স থ্রি করার পর তুই যদি এফ ড্যাশ অফ এক্স থ্রি করিস, এটা বেসিক্যালি তুই দেখবি জিরোই হবে, কারণ এফ এক্স টু তে এফ ড্যাশ অফ এক্স টু যেটা, সেটাই দেখবি তোর 0.0000 এরকম কিছু চলে আসছে। মানে এফ ড্যাশ অফ এক্স থ্রি যদি করতে হয় তখন দেখবি সেটা অনেক ছোট ভ্যালু, তো সেটা নেগলেক্ট করা যায়। তাহলে রুটটাকে তুই এক্স থ্রি যেটা সেটাই ধরে নিতে পারিস। কল করে আমাকে বল। শুধু পাই, পাই এর ভ্যালুটা ধরবি 3.1416, 3.1416, 3.142 ধরবি না। অ্যাপ্রক্সিমেশনটা আগে আরেকটাই হয়ে গেল, 3.1416। কত হবে?
কত হচ্ছে রে? হ্যালো, হুম, বল কত? কি ভ্যালু আসছে? ওই রে, কি আসছে রে? কেউ কিছু বলছেই না আমাকে। স্যার পারছি না। হচ্ছে না? কে বললি পারছিস না, দেবজিৎ? হ্যাঁ স্যার। স্যার সায়ন মনে হচ্ছে পেরেছে, সায়নকে জিজ্ঞেস করুন। কে আসেনি? আহিলি আসেনি। তার মানে এরা ফলোই করে না, জয়েন করে কিছু একটা করছে। সায়ন হয়েছে?
আচ্ছা দেখা যাক, আমি করি। হুম। এফ অফ এক্স হচ্ছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এফ ড্যাশ অফ এক্স হচ্ছে কত? এক্স কনস্ট্যান্ট রেখে সাইন এক্স হচ্ছে কস এক্স, মানে এক্স কস এক্স, আর সাইন এক্স কনস্ট্যান্ট রেখে হচ্ছে এক্স এর হচ্ছে 1, তাহলে সাইন এক্স, আর কস এক্স এর হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে সাইন এক্স আর মাইনাস সাইন এক্স কেটে যাচ্ছে, এফ ড্যাশ এক্স হচ্ছে এক্স কস এক্স। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এক্স নট কে আমি বললাম পাই ধরতে, তাহলে এফ অফ এক্স নট কত হবে? এফ অফ এক্স নট কত হবে? পাই সাইন পাই প্লাস কস পাই। আর এফ ড্যাশ অফ এক্স নট কত হবে? পাই কস পাই। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে? এই ভ্যালুটা কত হচ্ছে? সাইন পাই এর ভ্যালু কত? -1. সাইন পাই এর ভ্যালু -1, আর কস পাই? না স্যার, সাইন বাই তো 0 স্যার। আর কস পাই কত? -1. তাহলে এটা কত আসছে? এফ অফ এক্স নট হচ্ছে -1, তাই তো? আর হ্যাঁ, এফ ড্যাশ অফ এক্স নট কত হচ্ছে? -π. মাইনাস পাই। তাহলে এক্স ওয়ান কত হবে? এক্স নট মাইনাস এফ অফ এক্স নট বাই ড্যাশ অফ এক্স নট, হ্যাঁ বল। দ্যাট ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি? এক্স নট হচ্ছে সামথিং পাই, বলছো? দ্যাট ইজ চেক থ্রি করছি আমি পয়েন্ট কথা ওয়ান বলে। ফোর ওয়ান সিক্স মাইনাস -1 বাই মাইনাস পাই, মানে বেসিক্যালি 1 বাই পাই, মানে 3.1416। তার মানে এটা কত হলো? 3 ডিভাইডেড বাই, এই সরি, 1 ডিভাইডেড বাই 3.1416, তার মানে 3.1416 মাইনাস 0.3183, 0.3183, তাহলে কত পাচ্ছি? হাউ মাচ? 3.1416 মাইনাস 0.3183, তাহলে পাচ্ছি আমি 3183, তো 3183, 2.8233 হয়েছে? বোঝা গেল? তাহলে এক্স ওয়ান পেলাম 2.8233। এবার তুই নর্মাল কর, পাই বসিয়ে যেটা পাচ্ছিলিস সেটা হয়ে গেল। এবার তুই নর্মাল কর, এবার তোকে করতে হবে এফ অফ এক্স ওয়ান। তাহলে এফ অফ এক্স ওয়ান মানে 2.8233 ইন্টু সাইন অফ, মানে সাইন 2.8233 প্লাস কস 2.8233, রাইট? আর এফ ড্যাশ অফ এক্স ওয়ান সেটা হবে 2.8233 ইন্টু কস 2.8233। তাহলে ভ্যালুগুলো কত পাচ্ছিস আমাকে বল এবার?
স্যার এফ অফ এক্স এফ ইনভার্স অফ এক্স ওয়ান হচ্ছে 2.81987 কোনটা বলছিস 81987 কোনটা বলছিস নিচেরটা 2.81987 আর ওপরেরটা দাঁড়ান। probably 1.833309 তাই কি তাই জাস্ট ক্যালকুলেটটা করে নিই 2.83 প্লাস 1.13785 1 13785,049 তাই বেরোচ্ছে সবার সবার কি তাই বেরিয়েছে f of x1 কত বেরোচ্ছে 1.13 স্যার মাইনাস ওটা আমার মাইনাসে আসছে স্যার মাইনাসে আসছে মাইনাস কত আসছে বলতো 0.06623 এক্স্যাক্টলি সেটাই ভ্যালু হওয়া উচিত 0.06623 মাইনাস এত এটাই হওয়া উচিত এসছে সবার কেউ কিছু বলছেই না সায়ন বল এফ অফ এক্স ওয়ানটা কত পেয়েছিস কি করে পেলি সায়ন স্যার ওটা স্যার সাইন এক্স সাইন এক্স প্লাস কস এক্স করেছিলাম এক্স সাইন এক্স প্লাস কস এক্স ভ্যালু গুলো কি স্যার 2.8 2.233 সাইন ইন্টু সাইন 2.8233 প্লাস কস 33 প্লাস কস 2. কস 2.8233 কি করে পেলি তুই এই ভ্যালুটা মাইনাস 0.06623 কি করে পেলি স্যার ওটা স্যার ক্যালকুলেটরেই স্যার কে কে পেয়েছিস এই ভ্যালুটা কে কে পেয়েছিস
কেউ কিছু বলছেই না এতজনের মধ্যে। কি সমস্যা হচ্ছে ভ্যালুটা পেতে? ভ্যালুটা পেতে সমস্যা হচ্ছে? 2.8233 ইন্টু সাইন 2.8233, সাইন 2.8233 ভ্যালু হচ্ছে 0.3129,454 প্লাস cos 2.8233 তার ভ্যালু হচ্ছে -0.94977। সমস্যা হচ্ছে তোমাদের ক্যালকুলেটরে ডিগ্রি করা আছে, যেটা রেডিয়ান করতে হবে। তোমাদের ক্যালকুলেটরে ডিগ্রি করা আছে, যেটা রেডিয়ান করতে হবে। তুমি সাইন পাই, সাইন 3.1416 যদি করো সেটা রেডিয়ান, সাইন 180 করলে সেটা ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা আসছে -0.0663 হয়েছে? ক্লিয়ার? স্যার আমারটা তো ডিগ্রি করা আছে, বাট আমারটা সাইনের ভ্যালু 0. রেডিয়ান করতে হবে, রেডিয়ান। আচ্ছা, ওটা কি মডিং এ কিছু চেঞ্জ করতে হবে নাকি? আমি তো অবশ্য ফোনে করছি। আমার স্যার ফোনের ওটাতেও আসছে এইটা ফোনে ফোনেরটা তো 0.04 আসছে। আরে ফোনে দেখ, ফোনে তো ডিগ্রি রেডিয়ান যেগুলো লেখা আছে যেখানে, সেখানে তুই আগে রেডিয়ান কর, RAD যেটা লেখা, বুঝেছিস? ডান, চেক করছি। মোড সেটআপ সেটআপ যেটা RAD লেখা আছে সেটা কর। রেডিয়ান রেডিয়ান না করতে করলে- আরে দিদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করে দিয়েছি। এবার দাম এবার চেক করবেন 2.8233। হ্যাঁ, এবার আসছে, এবার ঠিক আসছে। হ্যাঁ, তুই যদি সাইন 180 করিস সেটা ডিগ্রিতে, তুই যদি সাইন পাই করিস সেটা রেডিয়ান। পাই ইকুয়ালস টু 180, সরি, পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি। তুই যদি আচ্ছা। রেডিয়ানে ভ্যালু গুলো বসাস, এই 3.1416, এটা তো রেডিয়ানে। তুই যে ভ্যালুটা পেলি সেটা তো রেডিয়ানে, হ্যাঁ স্যার। তাহলে তোকে তো রেডিয়ানে করতে হবে। ঠিক আছে, এবার যদি তুই রেডিয়ানে করিস, তাহলে এফ অফ এক্স ওয়ান তুই এত পেলি, আর এফ ড্যাশ অফ এক্স ওয়ান কত হবে? দাঁড়ান, এর ড্যাশ অফ এক্সপন হচ্ছে 2.8233 ইন্টু কস 2.8233, তাই তো স্যার? হুম, মাইনাস 2.68148877। কত? মাইনাস আসবেই না। 2. 2.8233, 2.8233 ইন্টু কস 2.8233, হ্যাঁ, কত আসছে? মাইনাস মাইনাস 2.148877। 681488 ধরে রাখ। ঠিক আছে, 887ই ধরলাম। তাহলে এবার x2 কত হবে? x2 হচ্ছে 2.8233, যেটা হচ্ছে x1, প্লাস হ্যাঁ, এফ অফ মাত্র এক্স এলো। ওয়ান, যেটা তোর মাইনাসে আসছে, এফ ড্যাশও মাইনাসে আসছে, খবর দাঁড়িয়ে গেছিল, মাইনাস মাইনাস খবর কেটে ছিল। গেলে প্লাস। তার মানে কত হচ্ছে? আচ্ছা। এটাও মাইনাসে আসছে, হ্যাঁ মাইনাসেই তো আসবে, আচ্ছা, ওটা মাইনাসই আসছে। মাইনাসেই আসবে, আর উপরেরটাও মাইনাসে আসবে।
সরি এটা তো প্লাস করছে এখানে, এটা মাইনাস। তাহলে এই দুটো প্লাস হলে তার মানে হচ্ছে 0.06623 বাই 2.6814887। এবার এই ভ্যালুটা কত হচ্ছে? এই ভ্যালুটা কত হচ্ছে? divided by 6 0.06623 divided by divided by 2.681487. 68148877. So 2.7986. 2.7986, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নিচে বসতে বলো, ওইভাবে ফ্যানটা 2.7986, ঠিক আছে। তাহলে x2 এর ভ্যালু বেরোলো 2.7986। আমি একটু মুছে দিই। x2 এর ভ্যালু যদি তাই বেরোয়, এবার আমি x3 বের করব। x3 বের করতে গেলে আমার কি প্রয়োজন? f of x2 আর f dash of x2। f of x2 কত হবে? f of x2 টা কত হবে এবার করো। x2 হবে 2.7986 into sine of 2.7986 bracket close plus cos of 2.7986। So minus 0.000563 0.000563, ঠিক So আছে। 39, 0.7, ঠিক আছে, 3 অব্দি রাখ, অসুবিধা নেই, ঠিক আছে, 4 করে দিলাম, এটা অসুবিধা নেই। আর f dash of x2 কত হবে? 2.7986 into cos of 2.7986, probably minus 2.6355 তাহলে সেক্ষেত্রে x3 টা কত হবে? সেক্ষেত্রে x3 হচ্ছে 2.7986 minus 0.000564 by 2.635588। 2.7986 minus ব্র্যাকেটে 0.00564 divided by 2.635588। 2.7984, 83 something. 2.7984, 3886. তার মানে 7984। এটা যদি x3 এর ভ্যালু হয়, তুই f of x3 যদি করিস, দেখ f of x3 এর ভ্যালুটা এই ভ্যালুর থেকেও কম হবে, মানে 0.0005 যেটা তার থেকেও কম হচ্ছে। তাহলে 0.0005 এর থেকেও যদি কম হয় বেসিক্যালি, তাহলে তার পরেরটার করারই প্রয়োজন নেই, কারণ এর আগেরটাই হচ্ছে 0.0006, এর পরেরটা তো অবভিয়াসলি 4-5টা জিরো হয়ে যাবে। 5টা জিরো মানে বেসিক্যালি নেগলিজিবল। তার মানে হোয়াট উইল বি দ্য ভ্যালু? x3 যেটা পেলি সেটাই হচ্ছে ভ্যালু। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমি একটু আসছি নিচ থেকে, আমি একটা অঙ্ক করতে দিয়ে যাচ্ছি, সেই অঙ্কটা করো। এই 3টে টাইপের অঙ্ক করলে সবই করতে পারবে। f of x equals to
x e to the power x minus 1, x e to the power x minus 1, that is equal to 0. x নট কে 1 ধরবে। অঙ্কটা করো, আমি আসছি। x নট কে 1 ধরবে। ঠিক আছে, পুরো ঝটপট আসছি আমি। Yes, sir, চেষ্টা করছি। আসছি 5 মিনিট।
Right. Hello, hello, hello. Hello. No, no, no. Come on.